আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আমাদের গ্রামের বাজার ফেসবুক পেজে। তো অনেক দিন হলো তেমন কোনো ভিডিও দেওয়া হয় না, খুব ব্যস্ত ছিলাম সেজন্যে। তো একটু বাইরেও ছিলাম। আজকে আসছি আমাদের গ্রামে জমি দেখতে, ধান লাগানো হয়েছে। তো ধানের কি কন্ডিশন সেটা দেখার জন্যে গ্রামের রাস্তাগুলো একটু দেখাই। যে বিলের মধ্যে রাস্তা, চারদিকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। এবং এই আমের বাগান থেকেই মূলত আপনাদেরকে আমরা আম সাপ্লাই করি। এই আমের বাগান, দুই পাশে আমের বাগান, আর এই যে পানি জমে আছে প্রচণ্ড, রাস্তাও কাদা। সামনে আছে সুমন ভাই, আমরা যাচ্ছি এখন বিলে। গ্রামের পরিবেশগুলো আসলেও খুবই সুন্দর এবং চমৎকার। যে ধানের প্রায় শীষ বের হয়ে গেছে। এক ধানের একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আসলে ধানের ঘ্রাণটা তো দেখাইতে পারতেছি না। এই যে হয়ে গেছে, তো ধান তো হয়ে গেছে, পরাগায়নের সময় এখন পরাগায়নের সময়। মানে কি বলবো, একটা মনোরম পরিবেশ। আসলে শহরে থেকে দেখেন, আকাশটাকে দেখেন একটু, আকাশ আর অস্থির লাগতেছে। আসলে কি বলবো, বলার মতো ভাষা নেই। পরিবেশটা দেখে ক্যামেরা বন্ধ করে কিছু ছবি তুলে নিলাম, কারণ আকাশটাকে এত সুন্দর লাগতেছিল, চারদিকের পরিবেশ। তো এটা হচ্ছে আমাদের গ্রাম এবং এটা ধানের ক্ষেত। এখানেই ধান লাগাইছে সুমন ভাই। তোর ধানের জমিটাই আজকে দেখার জন্য আসছে। আমার ধানের জমি অন্য বিলে, তো সেখানে যাইতে পারতেছি না, এখানে আসছি। 2 দিন যাবৎ খুব বৃষ্টি। কৃষকের পরিশ্রমের ফসল, এগুলোতে এখনো শীষ বের হয়নি। কই তোমারটা কই? ও হ্যাঁ, মাঝখানে মাঝখানে ধানের শীষ বাড়া গেছে। মরিঙ্গা পাউডারের মরিঙ্গা গাছ, এটা হচ্ছে সেই মরিঙ্গা পাউডারের মরিঙ্গা গাছ। আর এইটা হচ্ছে সুমন ভাইয়ের জমি, ধানের জমি, ধান লাগাইছে। কি অবস্থা ধানের? ঠিক আছে, সব ঠিক আছে। পানি বেশির জন্য খালি প্রচণ্ড পানি। হচ্ছে না। রবুল ভাইয়ের মতন আবার দেখো যেন না কাটে, মানে চারদিক থেকে কাটি যে অবস্থা করে ফেলাইছে, অস্থির লাগতেছে। ধানের যে পানি আছে, এখন ইচ্ছা করলে মাছও মারা লাগবে, মাছও মারা যাবে। মাছ তো হয়, হয়েছে কি হ্যাঁ হ্যাঁ, যে বিলের মাঝখানে পুকুর। আসলে কি বলবো, শহরে থেকে এটা অন্যরকম একটা অনুভূতি। গ্রামে থাকার এটা হচ্ছে সবচেয়ে মজা, গ্রামের পরিবেশ। এই জায়গাতে যদি বিকালে এসে আড্ডা দেওয়া যায়, আগে আমরা আড্ডা দিতাম, তাহলে মানে খারাপ মনও ভালো হয়ে যাবে পরিবেশ দেখেই। এ ধরো এ ধরো, তবে খারাপ মন মানসিকতা কিন্তু ভালো হবে না। এ ধরো, কি ফড়িং? ফড়িং ফড়িং, সেই ছোটোবেলার ফড়িং ধরে ফড়িংয়ের লেজের সাথে শুইতে বেঁধে উড়া দেওয়া। ধরবো? ধর, চেষ্টা কর। না পারলে না পারলে ছেড়ে দিব, নি চেষ্টা ধরে রাখি দিব না। আগে ধর, ও
আচ্ছা আচ্ছা ধরতে পারলে ধরতে পারলে মনে করবো আমি ছুটু আছি, 50 টাকা, না পারলে তাহলে 200। এটি কোনো কাম কাজ? সরি সরি, আমার সাথে কি আর কি করতেছে? এ ধরে ছেড়ে দিবনি। বিশ্বাস করতেছে না। কই কো এই যে পিছনে, কো আরেকবার, দাঁড়া, ওই ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, লজ্জা পাচ্ছি। ডাপ্পি এই বাঘা ফড়িংটা কই গেল? ও বসবি না ওই ডাপ্পি শেষ। তাহলে কত? 200। 200? কিন্তু দিবি কেটা? তুই না ও কথা তো আমি কয়ালিনি যে আমি 200 টাকা দিব। পিয়ারাও ধরেনি। আচ্ছা ওই পড়লে খবর আছিল আজকে। উঠে আসি, ও যদি পড়ে যায় তাহলে একেবারে সোজা এর ভিতরে, ধানের ভুঁড়ের ভিতরে যাবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং একটা বিষয় এখানে আজকে ভিডিওটা করা মূলত এমনি নর্মালি, যে হচ্ছে আমরা গ্রামে আসছিলাম এই ধানের ভুঁইগুলা দেখব, তো কি অবস্থা সেটার জন্য। দাদা কি অবস্থা? হ্যাঁ কি গরু? ও, এখন আছি বাড়িতে, ঢাকা থেকে চলে আসছি, এখন গ্রামেই আছি, গ্রামেই থাকতেছি। ওই ঢাকা শহর ভালো লাগে না। কর্ম তো করতেছি অনেক কিছু, সমস্যা নেই, ইনকামের রাস্তা আছে। দোয়া রাখেন। হ্যাঁ, আল্লাহ সুস্থ হলে রাখলে এটাই আলহামদুলিল্লাহ। তো ওকে, আজকে ভিডিওটা এখানে ক্লোজ করে দিই। এমনিতেই গ্রামের মানুষগুলো কত সহজ সরল দেখছেন? গ্রামের মানুষগুলো কিন্তু অস্থির মানে খুবই ভালো, সহজ সরল। অনেক দিন পর এনার সাথে দেখা। আমি যখন ঢাকায় থাকতাম, সেই যখন 2018-19 সালের দিকে ঢাকায় থাকতাম, তখন মনে করছে এখনও ঢাকায় থাকি। আচ্ছা যাই হোক, আজকে ভিডিও এখানে ক্লোজ করতেছি। তো গ্রামে থাকার, গ্রামের পরিবেশ, গ্রামে থাকার সুবিধাটা কি, যে আপনি যখন যে জিনিসটা চাচ্ছেন সেটা হাতের মুঠোয় পাচ্ছেন, এবং চারদিকের পরিবেশ, আপনি এই পরিবেশ দেখলেই মনটা ভালো হয়ে যাবে। এবং গ্রামের মানুষগুলো কিন্তু সুস্থ সবল, দেখবেন সহজে অসুস্থ হয় না। ইনার বয়স প্রায় আমার জানা মতে প্রায় 80 বছরের কাছাকাছি, অথচ দেখেন ইনি কাজ করতেছেন সুস্থ সবল, অত বড় একটা বোঝা মাথায় নিয়ে চলে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। এর মেইন কারণটা হচ্ছে আমরা গ্রামে যারা থাকি প্রতিদিন যে কায়িক পরিশ্রমটা করি, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে প্রোডাক্টগুলো পাচ্ছি বা খাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু 100% খাঁটি এবং শতভাগ খাঁটি, যার কারণে আমাদের শরীরে কিন্তু সেই ইফেক্টটা পড়ে না, বা আমাদের এনার্জিটা সেই লেভেলের হয় না। তো সেই জন্যই মূলত যে আমাদের মানে শরীর স্বাস্থ্য সবসময় ঠিক থাকে। তো আপনারা যারা গ্রামের বাজার থেকে প্রোডাক্ট কিনবেন তারা কিন্তু 100% অর্গানিক এবং খাঁটি প্রোডাক্টটা পাবেন। এবং গ্রামের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা ঢাকা বসে থেকে পাইতে পারেন। গ্রামের বাজার .shop ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে পারেন, এবং এই প্রোডাক্টগুলো কিন্তু 100% অর্গানিক এবং আমাদের গ্রাম থেকে তৈরি করা। গ্রাম থেকে আমরা গ্রামে উৎপাদন করে আমাদের বাসাতে তৈরি করে আমরা কিন্তু সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, এবং যদি পসিবল হয় তাহলে শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। এবং যে কোনো ধরনের অর্গানিক খাঁটি প্রোডাক্টের জন্য অবশ্যই গ্রামের বাজার .shop ওয়েবসাইটে ভিজিট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।